হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আজ আমি বানাবো শুক্তো। শুক্তো বানাবার জন্য আমি ফার্স্ট কেটে নিয়েছি কাল্লা, কাঁচকলা, বেগুন আর আলু। তো ফার্স্টে ওগুলো সব একে একে করে ভেজে নেবো। তো সেই জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর বেগুনগুলো ভেজে নিচ্ছি। দেখো আমি বেগুনগুলো দিয়ে দিলাম গরম তেলে, বেগুনগুলো ভেজে নিচ্ছি এক এক করে। সবগুলোই কাল্লা, বেগুন, কাঁচকলা, আলু 3-4টে ভেজে নিলাম। আমার ভাজা হয়ে গেছে। তারপর আমি ওই গরম কড়াইয়ের পর একটু তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে নেওয়ার পরে দিয়ে দিলাম 2টি পাঁচফোড়ন দিয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম তেজপাতা। তারপর আমি কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচি, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে লাল লাল বর্ণ করে ভেজে নিতে হবে, সেই জন্য আমি লাল লাল বর্ণ করে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো ভালো করে নাড়াচাড়া করে ভালো লাল লাল বর্ণ করে ভেজে নিতে হবে। তারপর আমি যে বেগুন, কাঁচকলা, কাল্লা, আলু ভেজেছিলাম সেগুলো কড়াইয়ে দিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দেওয়ার পর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এদিকে আমি একটু পেস্টের জন্য আদা, লঙ্কা, রসুন বাটা, তারপর উপরে দেবো নুন, তারপর হলুদ দেওয়ার পর দেবো জিরে গুঁড়ো দেওয়ার পর দিয়ে দেবো আমি একটু মিট মশলা। ভালোভাবে পেস্টটা বানিয়ে নেব। পেস্টটা বানিয়ে নেওয়ার পর আমি তারপরে কড়াইয়ে সেগুলো দিয়ে দেব। যে পেস্টটা বানালাম সেটা আমি কড়াইয়ে দিয়ে দেব। তারপর আমি একটু ভালোভাবে মশলাটা যেন গন্ধ না করে সেই জন্য একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু যেমন মশলার গন্ধটা যেমন না আসে সেই জন্য একটু ভাপিয়ে নেব। তো সেই জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম। আমি মশলাটা ভাপতে দিয়েছিলাম, এতক্ষণ মশলাটা ভেপে গেছে, তাই আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি মশলাটা আমার ঠিক মতো করে ঠিক হয়ে গেছে, মশলার গন্ধটা আর নেই। তাই একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এরপর দিয়ে দেব সর্ষে বাটা। শুক্তো সর্ষে বাটা রাখা জরুরি, সর্ষে বাটা দিলে ভালো লাগে শুক্তো। তাই আমি দিয়ে দেবো বেটে রেখেছিলাম আগতে আমি সর্ষে, তাই সর্ষে আমি দিয়ে দিলাম। জল দেওয়ার আগতেই সর্ষে দিলে ভালো হয়, তাই আমি তারপর সর্ষে বাটা দিয়ে দিলাম। সর্ষে বাটা দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি দিয়ে দেব জল দিয়ে তো এইটা শুক্তোটা ফুটতে দিয়ে দেবো আমি। সর্ষে দেওয়ার পর আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু তারপরে আমি জল দিয়ে দিলাম। এই দেখো আমার শুক্তো লগভগ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমি নামাবার সময় একটু গরম মশলা দিয়ে দেবো, তাহলে খেতে ভালো লাগবে। আর ভালো লাগে, খেতে ভালো লাগে, আর কিছু না। তো তারপর নামাবার সময় আমি একটু গরম মশলা ছিটিয়ে দিলাম। এ দেখো আমার রেডি শুক্তো। যারা নতুন আমার চ্যানেলে তারা একটু সাবস্ক্রাইব আর লাইক